सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते नारायणी नमस्तुते नारायणी नमस्तुते। बोलो दुर्गा माई की बोलो दुर्गा माई की बोलो दुर्गा माई की बोलो दुर्गा माई की আসছে বছর 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 আসছে বছর 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 বলো দুর্গা মাই কি বলো দুর্গা মাই কি আরে আরে ধর সবাই বলো দুর্গা মাই কি বলো দুর্গা মাই কি বলো দুর্গা মাই কি। নমস্কার সুধী দর্শকবৃন্দরা, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নাটকে। আমাদের আজকের নাটক বিমূর্ত রাজদলের পক্ষ থেকে বিসর্জন। তাই এই যে বিসর্জন, এই বিসর্জন দেখতে তো আমরা সকলেই পছন্দ করি, কিন্তু বিসর্জিত হতে কার ভালো লাগে বলুন তো? বড় যত্ন করে, বড় স্নেহ করে কুমার বিসর্জন হয়, আর তার সঙ্গে প্রতিনিয়ত বিসর্জিত হয় অসংখ্য মানুষী এবং দুর্গারা। প্রত্যেকবার এই মানুষগুলো হেরে যায়, প্রত্যেকটা পরাজয় একটা নতুন বিসর্জনের বার্তা নিয়ে আসে। আমাদের আজকের নাটক বিসর্জন এইরকম একজন মানুষকে নিয়ে করা, কারণ সব দুর্গার শেষ বোধ হয় বিসর্জনেই। কি হয়েছে? কি দুর্গাদা, দুর্গাদা, ও দুর্গাদা, দুর্গাদা, আরে বলছি আজকেও কি কাজে বেরোবে না? এই এরকম করলে না দোকান থেকে ঘাট ধরে বার করে দেবে। আমি সব এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমার এক ক্ষুদ্র অংশ। হাজার হাজার বছর ধরে নীল কণ্ঠী বিষ আমার মধ্যে সহ্য হচ্ছে। আমি একক, আমি একক, আমি একক। দুর্গাদার পাগলামি তো আবার বেড়ে গেছে দেখছি। কে কে মাস্টার এরা নাকি? জানো মাস্টার, আমি না একটা নতুন যাত্রাপালা তুলেছি। এই এই পুরো হাড়ের দেখবে এবার এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমার হাতে কাছের
কলঙ্ক। আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি চললাম রে। আরে তুই কোথায়? আরে আরে এ তো বাড়াবাড়ি হয়ে গেছে। দুটো দিন এইভাবে কি করা যায়? যাই, ডাক্তারদের খবর দিয়ে আসি। মাস্টারটা, ও মাস্টারটা চলে গেল নাকি? দুগ্গা, ও দুগ্গা, আমায় ছেড়ে যাস নে বাবা। আর কেউ তোকে বকবে না। খালি খালি ছোটবেলায় যেমনটা আমার কোল জুড়ে থাকতিস, সেরমটি ফিরে আয় না বাবা। বড় আধার লাগে রে। দুগ্গা, দুগ্গা, দুগ্গা। মাগো, মাগো, কিছু দেখতে পাচ্ছি না মা। সব সব অন্ধকারে কেমন যেন নিভে যাচ্ছে মা। মাগো, মাগো, মাগো। আশা কইরা ঘর বানাইলাম, বসত করব বলে দয়াল। আশা কইরা ঘর বানাইলাম, বসত করব বহলে। চাল সাইতে পারলাম না আমি, উড়াইয়া নিল ঘরেরই চাল। দয়াল উড়াইয়া নিল ঘরের সাল। গেল না আমার দুঃখের কপাল। ও দয়াল গেল না আমার দুঃখেরই কপাল। আর কতকাল কান্দাবি রে দয়াল, আর কতকাল কান্দাবি রে। গেল না আমার দুঃখেরই কপাল। এই তুই তুই করবি কোটাল পুত্র, আর তুই হলি মন্ত্রী পুত্র, আর আমি আমি করব রাজপুত্র। আর এই তোমরা সবাই কিন্তু দেখবে, তোমরা কিন্তু দর্শক। হ্যাঁ দুগ্গা, আই দুগ্গা, বলি ওরে অমুক পোড়া, সারাদিন নাওয়া নেই খাওয়া নেই, আর তুমি বাইরে বেরিয়ে সং করছো। জানিস তো মায়ের দুগ্গা, গায়ে নতুন যাত্রা দল এসছে, তুই দেখতে যাবি নাকি? মা তাই? হ্যাঁ, কি গায়ে? সে কত রকমের সাজ পোশাক, আর সে কি বাহার। আবার শুনছি নাকি হাসির পালাও হবে। সে যাবি যাবি। আরে আরে তোরা কি হলো? আজ আমার হবে না রে। কেন? শুনলি না তোরা? মা বকে আমার তুত্তুনি নাড়িয়ে দেবে। ও তুই যাবি না তো? আমরাই চলে যাই, চলো। আমরা যাই, চল। আরে দাঁড়া তোরা দাঁড়া দেখি এখানে। মা, ও মা, কি হয়েছে নাকি? আমি একটু আসছি গো। এই অবেলায় কোথায় চললি? বড্ড তো শিয়ালি ছেলেটা। দাঁড়াও, আজ বাবা আসুক, তোমার হচ্ছে।
বন্দি এ দেশের হিন্দু মুসলমান আহা প্রথম ছন্দে বেহুমতি শ্রমিকার মাঠের অফিসার আহা প্রথম ছন্দে স্কুল আর কলেজে বন্দি ছাত্রছাত্রী দল আহা প্রথম ছন্দে দেশে তরে অকাতরে রক্ত করে জল আহা প্রথম ছন্দে প্রাণ কৃষ্ণ সঙ্গে দিনার শিবরা আহা প্রথম ছন্দে অনন্তকাল হাসিরা স্বর্গে যাদের নাম আহা প্রথম ছন্দে তারপরেতে ক্ষুদিরাম আর কানাই রালেশ্বরী আহা প্রথম ছন্দে যাদের কথা কইতে ব্যথা বেদনাতে মরি আহা প্রথম ছন্দে যারা ফাঁসি ঝুলে জীবন দিলে স্বাধীনতা করে আহা প্রথম ছন্দে যাতে গাইতে হেঁটে তাদের কথা সদাই মনে পড়ে আহা প্রথম ছন্দে যাদের চরণ চিহ্ন চরণ ভিন্ন ছিন্নতা যায় না কাটি গো চরণ চিহ্ন চরণ ভিন্ন চিহ্নতা যায় না কাটি গো প্রথম ছন্দে প্রথম বন্দে কাটি গো প্রথম ছন্দে প্রথম বন্দে কাটি গো প্রথম ছন্দে প্রথম বন্দে জন্মভূমি কাটি গো প্রথম ছন্দে সাহেব Shut up! Shut up! সাহেব রক্ষা করো সাহেব, রক্ষা করো সাহেব, রক্ষা করো সাহেব। আমরা যে ধনে প্রাণে মরলুম। Shut up! এটা কি হইয়াছে? নীল চাষ তো তোমাদের করিতেই হইবে, আর না করিলে জমি আমায় দিয়া দাও, আমি চাষ করিয়া লাইব। কথা শুনলে মনে ঠাস করে এক চড় তুমি কি আমায় কিছু বলিলে? বলছিলাম স্যার বউ বাচ্চা সবার না খেতে পেয়ে মরে যাবো করে কি পেটের ভাত জোটে Shut up! ও তো আমার ভি আছে, আছে বলছেন আছে লেকিন লন্ডনে। খুব কষ্ট কিন্তু যাই হোক, এই চাষটা তোমাদের করিতেই হইবে, না করিলে বাড়ি ছাড়া করিব তোমাদের। তুম লালা একরা বাচ্চা পার বাড়িয়েছ। সাহেব আমাদের কথা একটু ভাবো সাহেব, এরকম করলে তো শুয়ার হায় রে কেউ দারোগা আর কেউ বাসে পায়, হায় রে কেউ দারোগা আর কেউ বাসে পাই, তারা করছে শুধু খাই খাই খাই, তাদের খেয়ে দিয়ে ভুড়ি ভরে না। আমাদের আমাদের হাড় খেয়েছে, মাছ খেয়েছে, কি খেয়েছে কি খেয়েছে রে বাবা বুঝলে না? আমাদের হাড় খেয়েছে, মাছ খেয়েছে, ও শুধু চামড়াটুকু বাদ রেখেছে। কেন কেন কেন? বোধহয় বোধহয় ওই ডুগডুগি বাজাবার বাসনা বাইরে ডালে পাবিত কৃষ্ণ বলে না, বাইরে ডালে পাবিত কৃষ্ণ বলে না, পাবিত কৃষ্ণ বলে না, পাবিত কৃষ্ণ বলে না, বাইরে মৃত্যু কালে 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 পাবিত কৃষ্ণ বলে না। এ ভাই সাহেবের দাড়িটা দেখলি তো? আমার পিসের ছাগলের ওরা পিটকে রঙের একটা দাড়ি ছিল। এই ভুড়িটা দেখেছিস? ভুড়িটা আবার ভুড়ি, হ্যাঁ যেন ভুড়ি নয়, আস্ত একখানা হাড়ি। তোরা সেই ছোটই রয়ে গেলি রে। আরে যাত্রা দেখবি, যাত্রার অভিনয়টা দেখবি না? সাহেবটা কেমন অভিনয় করলো সেইটে বল। এত যে বড় বড় কথা শিখেছিস,
অভিনয়ের বুঝিস কি? কি বুঝিস? বারে বলো দেখি কোন অভিনয়টা করতে হবে, এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ততই যখন ভালো অভিনয় করো তাহলে যাও না ওই যাত্রা দলে গিয়ে ভিড়ে পড়ো না, এখানে কেন? যাবই তো। আর একটু বড় হয়ে আমি সোজা কলকাতা যাব, গিয়ে একটু করব। ও, তুই বুঝি এখনো ছোট আছিস? যা মানে বাড়ি ফিরে মায়ের কোল আলো কর। এ জন্মে তোমার আর কলকাতায় যেতে হবে না। বলেছিস। আমি চাইলে না এক্ষুনি যেতে পারি, নেহাত বাড়িতে বলে আসিনি তাই। তুই এই মিনিমুখর কথা কেউ শোনা, না, চল। তুই চলে গেল। আর তুমি কখন ওই যাত্রা দলের ম্যানেজারের সাথে কথা বলে নাও, যাতে বড় ওই কাজ বাজ পাও আর কি। পারি নে। আমি কলকাতা যেতে পারি নে। মা, ও মা, আরে কোথায় গেলে? ও দুর্গা, আরে বাবা আমি কাজ করছি তো, এখানে এসে বলে যা। কি রে, কই গেলি? দুর্গা, সাড়া দিচ্ছিস না কেন বাবা? দাঁড়া আমি আসছি। দুর্গা, এই দুর্গা, 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 এই দুর্গা। বললাম কলিকাতাতে মহানগরী, প্রথম ছন্দে শশীতে যোগায় আসা 2 বছর সবরী, প্রথম ছন্দে যাহার বুকে আঁকা আছে কত রক্ত লেখা, প্রথম ছন্দে বলে গীত ইতিহাস, বলে গীতের রেখা। করে দিলা। আরে আসো তো আসো, ধরো। বললাম কলিকাতাতে মহানগরী, প্রথম ছন্দে শশীতে যোগায় আসা 2 বছর সবরী, প্রথম ছন্দে যাহার বুকে আঁকা আছে কত রক্ত লেখা, প্রথম ছন্দে বলে গীত ইতিহাস, গীতের রেখা, প্রথম ছন্দে বহুজাতি বহু ভাষা মিলিয়ে একাকার, প্রথম ছন্দে পৃথিবীতে অখণ্ড সংসার, প্রথম ছন্দে কঠোর তপস্যারত আর ময়দানে, প্রথম ছন্দে আমরা বাঙালি পাঞ্জাবি আর মুসলমান, তোমার শরীর ভুলে যে ঝগড়া ঝাঁটি গো, মহানগরী তোমার শরীর ভুলে যে ঝগড়া ঝাঁটি গো, মাটি গো, মাটি গো, বাবা, ও বাবা, কাউকে খুঁজছো নাকি? আসো দেখি, এদিকে আসো, এদিকে আসো। হে মহানব তোমার শরীর ভুলে যায় ঝগড়া ঝাঁটি গো, হে মহানব তোমার শরীর ভুলে যায় ঝগড়া ঝাঁটি গো, প্রথম ছন্দে প্রথম ছন্দে জন্মভূমি মাটি গো, প্রথম ছন্দে প্রথম ছন্দে জন্মভূমি মাটি গো, হে মহানগরী তোমার শরীর ভুলে যায় ঝগড়া ঝাঁটি গো, তুই কোথা থেকে এসেছিস? গরম করে যে ঢুকে পড়লি, উত্তর দাও। বল। এই নিতাই দা, এই তো
এখানে কি কোথা দিয়ে ঢুকে পড়েছে দেখো। এটা তুই এ তুই কে নাম বল। আমি কি আবার আমি কি করছি? আরে, এই লাঠিটা দে তো। দেখে ভিখিরির ছেলে মনে হচ্ছে একে তারা। এখানে তারে তারে লাঠি নিয়ে আয়। লাঠি লাঠি এই মারো লাঠি আরে নিয়ে আয় তুই। এক কিসের পাতায় ঢোকায় এখানে? এখান থেকে না বেরোলে কিন্তু হ্যাঁ? দেখো মাস্টারটা কোথা থেকে ঢুকে পড়েছে। এখান থেকে বেরোতে মাস্টার হনহনিয়ে ঢুকে পড়লো। কত বোঝানোর চেষ্টা করলাম। কি হচ্ছে নাকি এখানে? যাও পারেন। কি হচ্ছে নিতাই দা? আরে মাস্টার, এ অত চিন্তার কিছু নেই। এ ভিখিরির ছেলে দেখতেই পাচ্ছ, এ ফাঁক পেয়ে ঢুকে পড়েছে। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি তাড়িয়ে দিচ্ছি। এই, এ পালাবি কিনা? হ্যাঁ? চল এখান থেকে বেরো। জুতো দিয়ে তো- রাখো জুতো। তোমরা কালকে যাত্রার মঞ্চে উঠবে আর আজকে একটা বাচ্চাকে যাত্রা দলের বাইরে জুতো দিয়ে মারছো। ছি 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 ছি। বাবা বাবা ভয় পাস না, এদিকে 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 এদিকে। তোর নাম কি? না বলে ওরম ঢুকে পড়লি যে বড়। আমার নাম দুর্গা। দুর্গা। করতেইছে না মানে। বল বাবা, এখানে কি? আমার বাড়ি সে অনেক দূর। অনেক দূর। হ্যাঁ গো, আমার মা বাপ কেউ নেই। আহারে, তারপর আমি আমি একশো করবো। একটু করবি? হ্যাঁ, আমি রাজপুত্তর মন্ত্রীপুত্তর সব সাজতে পারি। সব সাজতে। তা তোমার এই রাজপুত্তর মন্ত্রীপুত্তর সাজা নিয়ে আমরা স্বয়ংবর সভা বসাবো নাকি? এই দেখো আবার কাঁদে। মেরে বার করতে হবে। এই, বাবা দেখি একটু আমার দিকে তাকা। কান্না থামো। অনিকাইদা, খানা তো বেশ ভালো দেখছি। কি ভালো দেখছেন? কি ভালো দেখছো মাস্টার? খানা খুব মিষ্টি। কি মিষ্টি দেখলে বলো তো মাস্টার? করো না, তুমি ওকে সখীদের ব্যাচে ঢুকিয়ে দাও। আরে এই ভিখিরির আরে শোনো না, ডান্সিং মাস্টারকে ওর মহড়ার কথাটা তোরা বলে দিবি। না না মাস্টার, কথাটা শোনো। এই থামলি কেন? বাজারে আমি ঢোকাবো না ছেলে। মাস্টার, ওই নিতাইদা, ও নিতাইদা। মহানগর প্রমাণেশ্বরী ভুলে যাই ঝগড়া থাকিব ছন্দে অদম্য বন্দে জন্ম থাকিব অদম্য বন্দে এই দেখ ঠিক আছে? ভালো করে দেখ লাগছে না তো বাবা? পারবি? দেখি দেখি। পামার পামার হ্যাঁ বুঝছে? ঠিক আছে তো? হ্যাঁ ভালো করে ঠিক আছে। হ্যাঁ ভালো করে করবি। এই मुररी मनोहर कृष्ण मुरारी यमुना के तट पर नाचत है। धिमिकी धिमिकी धिमी धिमिकी धिमिकी धिम झननन बाजत है। दिग्धा दिगी दिगी छई दिग्धा दिगी दिगी छई दिग्धा
धा दिगी दिगी दिग धा दिगी दिगी दे दिग धा दिगी दिगी दे दिग धा दिगी दिगी धा কেমনে বুঝিবে তুমি আমার প্রেমের কষ্ট কি? কেমন করিয়াই বা তাহা তোমাকে বুঝাইব আমি? আমি প্রার্থনা করি যেন জন্মান্তরে আমি হই কৃষ্ণ আর তুমি হও রাধা। তোমার সঙ্গে প্রেম করিয়া আমি তোমায় ছাড়িয়া যাইব, তবে তুমি বুঝিবে আমার প্রেমের কষ্ট কি। মাস্টারদা, আমি পেরেছি। হয়েছে মাস্টারদা, ভালো লেগেছে তোমার? হ্যাঁ দুগ্গা, খুব ভালো হয়েছে। তোকে যেদিন প্রথম দেখেছিলাম তুই সে আমায় বলেছিলি না আমি অ্যাক্টও করব, আমি রাজপুত্তর মন্ত্রীপুত্তর সব সাজতে পারি। আমি আমি সেদিনই বুঝেছিলাম। দুগ্গা, তুই খালি মহড়া করে যা বাবা, তুই খালি মহড়া করে যা। হ্যাঁ মাস্টারদা, দেখো একদিন আমি তোমার পালায় সব থেকে বড় পাঠটা করব। হ্যাঁ, একদিন করব। নিতাইদা, দেখেছো? হ্যাঁ, দেখলি তোরা? সেদিন যদি ওই বাচ্চাটাকে এরকমভাবে খেদিয়ে দিতি তাহলে আমরা দুগ্গাকে পেতাম না। মাস্টারদা, আমি তাহলে সখীদের সঙ্গে যাই। হ্যাঁ হ্যাঁ বাবা, আয়। চল তোরা। মাস্টারদা, বলো নিতাইদা। দুদিনের ছোকরা ছেলে বলছে তোমার যাত্রাপালায় সব থেকে বড় পাঠে অভিনয় করবে। কিছু বলা যায় না গো। তাছাড়া দুগ্গার মধ্যে যে একটা অভিনয়ের জেদ আছে এটা তো অস্বীকার করা যায় না। হ্যাঁ, এই বয়সে সবার জেদ থাকে। আগে বয়সটা একটু বাড়ুক, একটু বড় হোক, মাস্টারদা, তারপর দেখি। মাস্টারদা, রান্না তো হয়ে গেছে। বাহ, কি রেখেছিস? ছোট ছোট করে আলু কেটেছি আর তারপরে কাতলা মাছের ঝোল। বাহ বাহ, এ নিতাইদা খেয়ে নি নাকি? আর শোন না, এই ভাতটা ভাত। হ্যাঁ, আর তোকে একটা কথা বলার ছিল। বলো। আজ থেকে দুগ্গাকে না মাছের মুড়োটা দিবি। ওর খাওয়া দাওয়ার দিকে তো আমাদের খেয়াল রাখতে হবে। কি হলো, এরকম ফ্যাল করে চেয়ে আছিস কেন? বুঝেছিস কি বললাম? ওকে এবার থেকে মাছের মুড়োটা দিবি। আচ্ছা, আয় ভাত বাড়। তোমরা তাহলে এসো, আসছি। আমি ভাত পারি। মাস্টার, একটা কথা বলার ছিল। বলো বলো নিতাইদা, বলো। বলছিলাম দুর্গার তো এখনো বয়সটা অল্প, একদম নতুন। হ্যাঁ, কিন্তু কি দারুণ পাঠটা করছে বলো। হ্যাঁ, সে ভালোই পাঠ করছে, আমরা তো দেখতে পাচ্ছি। যেরকম সব সময় তুমি বলছো, আমরা তো জানি সবাই যে খুব সুন্দর পাঠ করছে। কি হয়েছে নিতাইদা, তোমার এত এ নিয়ে চিন্তা কেন? আমার কিছুই না মাস্টারদা, দলে সবাই দেখছে তোমার ওই দুর্গার থাকা খাওয়া মহড়া এই নিয়েই দিন চলে যাচ্ছে।
দলের সবাই কিন্তু ভয় পাচ্ছে যে দুর্গার জন্য ওদের জায়গাটা যেন না চলে যায়। এ তুমি কি বলছো গো নিতাইদা? হ্যাঁ, নতুনদের জন্য তো আমাদেরকেই জায়গা ছেড়ে দিতে হবে। আর তাছাড়া এ তো আর তোমার আমার ব্যাপার নয়। আর কিছু না হলেও আমাদের এই ক্যালকাটা মডার্ন অপেরার জন্য তো এটাই ভালো। জায়গা দেবো না তো কি হবে? বেশ, ঠিক আছে মাস্টারদা, তবে তুমি দেখো দুর্গার জন্য জায়গা ছাড়তে ছাড়তে আমাদের জায়গা যেন না চলে যায়। নিতাইদা, বড় ভুল করছো গো। তোমার এক চুলো জায়গা কারে এমন লোক কি আছে আমাদের? হ্যাঁ, আরে বাবা, আমাদের ক্যালকাটা মডার্ন অপেরা যে জায়গায়, সে তুমি ছাড়া হতো বলো? হতো কি? কেন এত ভাবছো? চলো খেয়ে নি। শোনো, আজ বাদে কাল দুর্গা আমার থেকে বেশি তোমার থেকে শিখবে, তো ভেবো না, ঠিক আছে? এই ভাত বাদে। রাজ্যে আজ কালো মেঘের ডাক, আমার হৃদয় উৎকণ্ঠায় তোলপাড়। শক্তি, বুদ্ধি, সাহসে সে আমার সমান। আমার সিংহাসন আজ কাঁপছে। তার ন্যায়বোধ, তার শৌর্যকে সকলে প্রশংসা করে, তবু আমার বুকে বিষ বাষ্প জ্বলে। যদি হেরেও যায় তবুও কি থাকবে মনে, নাকি ইতিহাস কেবলই ভুলে যাবার নিয়মে চলে? এ লড়াই কি হার মানবে? সময়ের কাছে প্রজা সকল যে এখনো আমারই মুখ চেয়ে বসে আছে।
প্রভু, তুমি কি আছো আমার সাথে, নাকি আমি একা পড়েছি এই দুর্যোগের রাতে? তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। মণিমাণিক্য মহামূল্য বস্তু, কারণ ইহা দুর্লভ। সেই হিসেবে নারীর মূল্য অধিক নহে। জল মানুষের নিত্য প্রয়োজনীয়, অথচ ইহার দাম নাই। তেমনি আজ যদি জল দুর্লভ হইয়া ওঠে, রাজাধিরাজ নিজের মুকুট থেকে সর্বাধিক মূল্যবান রত্নটি ছাড়িয়া দিতে ইতস্তত করিবেন না। তেমনি আজ ঈশ্বর না করুন যদি সংসারে নারী দুর্বল হইয়া ওঠে, নারী বিরল হইয়া ওঠে, তাহলে তাহলে নারীর প্রয়োজনীয়তা সম্পর্কে এই যে সংশয়, তার মীমাংসা সেই দিনই হইবে। আর আজ আমরা আমাদের যাত্রা শুরু করতে চলেছি মা মনসাকে সাক্ষী রেখে। প্রিয় দর্শক বৃন্দকে আমাদের প্রণাম জানিয়ে, সকলের অনুমতি নিয়ে আমাদের আজকের যাত্রা অগ্নি পরীক্ষা, অগ্নি পরীক্ষা, অগ্নি পরীক্ষা। সেটা তোমার প্রতি আমার প্রেম তোমার অজ্ঞাত নহে।
কিন্তু অযোধ্যার প্রজাকুলের মনে যে বিস্ময়, আমি একজন রাজা, প্রজাকুলের বিস্ময় অবহেলা করিব কেমন করিয়া? প্রভু, আপনি কি মনে করেন আমি ওই রাবণের নিকট আমার মাথা নত করিয়াছি? আমার হৃদয়ে সর্বদা আপনি প্রভু। সীতা, 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 তোমাকে বিশ্বাস করিয়াছি আমি, কিন্তু রাজ ধর্মই পরম সত্য, আর আমাকে তা পালন করিতেই হইবে। যেহেতু আমাদের হৃদয় কদাপি প্রভু হতে বিচ্যুত হয় নাই, তাই প্রজাগণকে সাক্ষী রাখিয়া আমি প্রস্তুত হইয়াছি। পাবক আমাকে সর্বদিক হতে রক্ষা করিবেন। খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। চলুন, 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 চলুন। দুর্গা, আর মাস্টারদা, তুমি বসো মাস্টারদা। ঠিক আছে, ঠিক আছে। বলি দুর্গা, আমাদের কত যাত্রাপালা এসেছে জানিস? তোকে মানুষ কি যে ভালোবাসে তোর কোনো ধারণাই নেই। আগের দিনের যাত্রায় লোকে তেড়ে তেড়ে আসছে। তোমায় আমি বলেছিলাম না মাস্টারদা, একদিন এই আমার জন্য প্রত্যেকেই ক্যালকাটা মডার্ন অপেরাকে চিনবে। সার্থক, সার্থক আমাদের শ্রম দুর্গা, সত্যি। আচ্ছা শোন না, বলি আমি ভেবেছি তোর মাইনে এবার থেকে আমি বাড়িয়ে দেব, এই মরশুম থেকেই বাড়িয়ে দেব। আর শোন, তোর যদি এবার থেকে কিছু দরকার হয় তুই কাকে বলবি? তুই সোজা এসে তোর মাস্টার দাকে বলবি, ঠিক আছে? মনে থাকবে। মাস্টারদা, বলছিলাম মাস্টারদা, রোজ না পায়ে হেঁটে হেঁটে যাত্রা শুতে আসতে বড় কষ্ট হয়, মানে ওই গায়ে বড়। বেশ তো, বেশ তো। তুই এবার থেকে বাকিদের সাথে নয়, এই যে যাত্রায় যাবি আসবি আমার গরুর গাড়িতে করে যাবি। আর ঠিক আছে? বাকিরা যদি বাকিদের কথা তোকে ভাবতে কে বলেছে? হ্যাঁ, ওদেরকে আমি বুঝে নেব। তুই আমার গরুর গাড়িতে যাবি, ঠিক আছে? আর কিছু লাগলে বলবি। মাস্টারদা, বলছিলাম কি, ওই সবার মাঝে না মেকআপ করতে বড় অসুবিধা হয়, মানে বুঝেছি, বুঝেছি। আমাদের এই দুর্গার মুখটা যদি সুন্দর না লাগে তাহলে হবে? এক কাজ করবি, শিবু, এই শিবু, আসছে। এই হতভাগা এদিকে আয়। কি হয়েছে? বলি এবার থেকে মেকআপে যখন বসবি প্রথম মেকআপ তুই দুর্গার করবি। হ্যাঁ, আর প্রথম মেকআপটাও তুই দুর্গারই তুলবি, মনে থাকবে। দেখো মাস্টারদা, আমার কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু বাকিরা যদি বাকিদের কথা তোমাকে ভাবতে হবে না, আমি বলেছি সেটা যথেষ্ট নয়? এখন তুমি যখন বলছো
ঠিক আছে। যাও। ঠিক আছে দুর্গা। ও তোকে যেটা বলার ছিল, হ্যাঁ মাস্টার তো। এই দেখ, এই আমাদের, তোকে তখন বললাম অনেক পালা আসছে, তা আমাদের এই মাসের 22 তারিখে 1, 2, 3 তিনখানা পালা এসছে। তার মধ্যে এই যে 1 নম্বরটা দেখছিস, এটা আবার আমাদের নিতাইয়ের দেশের বাড়ির পালা, বুঝলি তো? তা মাস্টার দা কোথায় টাকা বেশি দেবে সে বিষয়ে কিছু বলেছে? টাকা? এ তো দেখ, এই যে 2 নম্বরে যেটা আমাদের জয়নগরের পালা, এইটাতে তো টাকা বেশি। লোক হবে? লোক তো হবে, জমিদারের পালা লোক হবে না? তাহলে মাস্টার দা ওটাই করব। কিন্তু দুর্গা, নিতাইদা যে বললো, মাস্টার তোমার টাকার দরকার নেই? টাকার দরকার কার নেই রে দুর্গা? তাহলে মাস্টার তুমি ওটাই প্রমোশনের জন্য বলে দাও, আমি ওটাই করব। বুঝলে মাস্টার, আজ না যাই, শো করে না শরীরে বড় ব্যথা হয়ে গেছে। বুঝলে মাস্টার, আমি যাই। আর তুমি ওইটা প্রমোশনের জন্য বলে দাও মাস্টার, আমি আসি। তাহলে আজকে শুরু করছি আমাদের নতুন যাত্রা, মা মনসাকে সাক্ষী রেখে প্রিয় দর্শক বৃন্দকে আমাদের প্রণাম জানিয়ে সকলের অনুমতি নিয়ে আমাদের আজকের যাত্রা শ্রী শ্রী দুর্গাপদ বিশ্বাস অভিনীত জননী জন্মভূমি, জননী জন্মভূমি, জননী জন্মভূমি। নমো নমস্তে, নমো নমো মম জন্মভূমি, শত শত বীর সন্তান প্রসবিনী মা তুমি, সংকটকালে কেন আর রহিবে মা ভূমি। জাগো 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 জননী, জাগো 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 জননী, জাগো 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 জননী। শস্য শ্যামল তব অপরূপ অঙ্গেরই শোভা, সূর্য কিরণ জ্যোতির্ময় সমভাব প্রভা, উজ্জ্বল জল জল উজ্জ্বল মণিমনোলোভা। জাগো 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 জননী, জাগো 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 জননী, জাগো 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 জননী। সাবধান, সাবধান নিচ্ছ নাগরাজ, ফের পূর্ণ হেন বাচ উচ্চারিলে পুনঃ উৎপাটিত করিব তোমার সোনার তল, ফেলে দেব শ্রীগাল কুকুর মুখে ধরার কল্যাণে। ধরার কল্যাণ হেতু না শিবাত্তরে। পায়ে পড়ি, পায়ে পড়ি পিতা, ত্যাগ করো হেন সংকল্প, নিজ হাতে দিও না গো কন্যার বৈঠব্য। দূর হও। সুজাতা, সুজাতা, উঠে এসো। আর নহ তুমি
নন্দিনী হ্যাঁ, মানব গৃহিণী তুমি শৌচ কুলবোধ কেন তুচ্ছ মোর জীবনের লাগি? না না, কল্পনায় নাহি আছে তোমার মরণ কথা। যত পারো পদাঘাত করো মোরে পিতা, শুধু ভিক্ষা দাও, ভিক্ষা দাও। নাগের দুয়ারে মানবীর কোন ভিক্ষা নাই। সরে যা কুলোটা নাগিনী। সুজাতা, সুজাতা, উঠে এসো, কথা রাখো পতির তোমার। না না, নাকি নাশো মোরে পিতা। তবে তাই হোক, আগে ধ্বংস করিব তোরে, তারপর হবে শত্রু বিনাশ। অধম বন্দে জন্মভূমি মাটি গো প্রথম ছন্দে, অধম বন্দে জন্মভূমি মাটি গো প্রথম ছন্দে, গয়া কি কাশি মক্কা কিংবা মদিনা চেয়েও খাটি গো, গয়া কি কাশি মক্কা কিংবা মদিনা চেয়েও খাটি গো প্রথম ছন্দে, অধম বন্দে জন্মভূমি মাটি গো প্রথম ছন্দে, অধম বন্দে জন্মভূমি মাটি গো প্রথম ছন্দে, অধম বন্দে জন্মভূমি মাটি গো। আরে কোথায় গেলি? এই তো, আরে ধর একে। আমি পাই না ওকে। আরে না, আরে কি ওই দেখো। আরে এই ওর সামনে রে একে। আমি পারবো না, তুই যাও। এই শব্দ কি? ধ্যাৎ! মাতাল সাই পড়েছি যত মাতালের পাল্লায় নিতে বারণ করেছিলাম। ও বাবা, ইনি তাই না ঠিক মরে গেলাম রে। হ্যাঁ হ্যাঁ চল দেখি। ও বাবা, ও জায়গা রে। আর দেখি আর দেখি। নিতাই দা, নিতাই দা, ও নিতাই দা, এই তোর গোপে নেই তো? এই নিতাই এই দা, দা শোনো না, তো ছাড়া বলছি সারাদিন কি ধকল গেছে জানো? হ্যাঁ, সারাদিন কি ধকল গেল, একটু না শুয়ে নিতে পারলে যে পেটটা পরিষ্কার হবে না। নিতাই, তুমি জানো না বলো, তুমি তো জানো বলো নিতাই দা, আমার কোষ্ঠকাঠিন্যের সমস্যা। আরে আরে পেট পেট কি হচ্ছেটা কি? হ্যাঁ, একেতে চুল কথা মরে যাচ্ছি আমি। 150 বছরের পুরনো যাত্রা দল আর 1000 বছর পুরনো দাড়ি দিয়েছে আমাকে, তাতে আবার উকুন। হ্যাঁ, এই শিবু, শিবু, এই হতভাগা শিবু, আমার কি হলো? আমায় কি ডাকিতেছিলেন? ডাকিতেছিলে? শুনুন, আমি কিন্তু কিছু জানি না বলে দিলাম, আমি কিন্তু গরিব মানুষ। হ্যাঁ, গরিব মানুষ? নিতাই দা, একে দেখে রাখো, এ খুব বদমাস। হ্যাঁ, মুখে শুধু গরিব গরিব বলি। বেটার পেটটা দেখো, দেখো না, দেখ পেট দেখ। এটা কি, এটা কি? এখানে দাঁড়া। এবার দাড়িতে উকুন কে? আমি জানি না। তুমি জানো না? চাপকে তোমার একদম এটা ছাড়া দেবো একেবারে। বয়স হয়েছে, আমার মেকআপটা তোল দেখি। তারপর আমারটা চলে যাবি। আমাদের বড় অভিনেতা এলে তো আবার সময় পাওয়া যাবে না। হ্যাঁ। তোল। নিতাই দা, টুকি
হলোটা কি এখানে যাচ্ছে না? এই শিবু, এই তো এদিকে আয় না। আসছি 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 কি মেকআপ করিস বলতো তোরা? মুখে রাখা যায় আমাদের? বলি বাবা দুর্গা, আগে এসেছিলাম তো, হ্যাঁ? এই মেকআপটা তুলে একটু না শুয়ে নিলে কিন্তু কালকে আর শরীর চলবে না। হ্যাঁ। এই শিবু, মেকআপ তোল দেখি। আমারটা তুলে যাস। ঠিক বলেছো নি, একেবারে ঠিক বলেছ। মাস্টার তোর হুকুম আছে, আমি অমান্য করতে পারবো না। শীতে হ্যাঁ না, ওই সারাদিন কি ধকল কাজে যাও না, সারাটা দিন কি কষ্ট। সেই রানাঘাট স্টেশন থেকে আমাদের 8 মাইল পথ পায়ে হেঁটে আসতে হয়ে গেছে। এবার আমি নিয়ে যাচ্ছি তো। শরীরে আর কিছু নেই। আবার তোমার মতন তো আমাদের ভাগ্য নেই বলো। হ্যাঁ, এই যে তোমাকে মাস্টার আদর করে গরুর গাড়িতে চাপি চুকুর 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 করে নিয়ে আসবে। জান না আমাকে বস। তা আমায় নেবে না তো কি? তোর মতো ওই চুনোপুটিকে নেবে নাকি? জমিদারের জামাই নাকি তুই? দেখো দুকা, একটু মুখ সামলে কথা বলো। আজ মাস্টার তোমার মাথায় চড়িয়ে রাখছে, এত মুখ পাতলাও কিন্তু ভালো না। শিবু বসা না আমাকে। বস না এখানে। তোদের হলো, এবার থামবি তোরা? হ্যাঁ, বলি বাবা দুর্গা, এই মেকআপটা তুলে এবার না শুলে কিন্তু কালকে আর স্টেজে নামতে পারবো না। শিবু, তা নিতাই দা, তুমি না নামলেও কিন্তু শোটা হবে। কিন্তু যদি এই দুর্গা না নামে, তাহলে কিন্তু দলের কারোর পেটে ভাতে জুটবে না। কথাটা মাথায় রেখো। অত অহংকার ভালো নয় রে দুর্গা। আজকে নয় তোকে মাস্টার মাথায় তুলে নাচছে, নাচ। কাল বয়স হলো তো তোকেও কুকুরের মতো দাঁড়াবে রে। একদম। কাকে? ও নিতাই দা, এই দুর্গাকে, হ্যাঁ, এই দুর্গাকে নাকি দল থেকে তাড়াবে? হ্যাঁ, নিতাই দা, ও নিতাই দা, সেদিন না এই সূর্যটা পশ্চিম দিকে উঠল। বামন আছো থাকো না, এই চাঁদের কথা না ভাবলেও চলবে। বেশ, তবে আসুক মাস্টার। আজকে এর বিহিত হবে। এখানে কি আমরা বানের চলে ভেসে এসেছি নাকি? হ্যাঁ, ওর বাইন এখানে আমরা কাজ করছি না। আজকেও এই কথা বলছে আমাদেরকে। আজকে তোমাকে বলছে, কোথায় বসে আছি নাকি? বলে আমাকে বলবে। আসুক মাস্টার। আজকে আমাদেরকে ডাকো। এখানে আমরা ডাকো তুমি। বুঝতে পারছি না। কার অসম্মান যায়? কোথায় আছি তোমরা? কোথায় ছিলাম কি না? বলো। কাল বলো কোথায় কাল ছিলাম? যায়? মাস্টারকে ডাকো। মাস্টারের সঙ্গে কথা বলো, এই নিয়ে কথা বলছি। সম্মান আমাদের পাও। চিরদিন মাস্টার আসছে, মাস্টার আসছে। হচ্ছেটা কি এখানে? হ্যাঁ, এত আওয়াজ, পাশের ঘরে একটা কাজ করতে পারছি না। কি হলো? আমি তো কথা বলছি, কেউ আমার দিকে তাকাচ্ছে না কেন? ও, তোমাদের এখনো মেকআপই তোলা হয়নি। শিবু, এই শিবু, এই তো শিবু, নাকে ক কেজি সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিস? একটাও মেকআপ তুলিস নি এখনো? হবে মাস্টার দা। তা হবেটা কি?
সব মাতাল চাতাল আর চাকর বাকর যদি মালিকের আগে খেতে বসে তাহলে তো অশান্তি বাঁধবে। শুনতে পাচ্ছ? শুনছো তুমি? মাস্টার দা হ্যাঁ? হ্যাঁ শুনতে পেলে না? কথা তোমার এই শুনে- যাত্রা দলে আর এক দণ্ড নয়। আর এইভাবে আরে, থাকলে থাকবে না। নিতাই দা, তখন তুমি তোমার নিতাই দা, আগে থামো, নিয়ে নিতাই দা, যাবে। থামো। তোমার সাথে নিতাই দা, নিতাই দা, সবাই। এতে বেশি বড় দিন না। কি বলে ওর ভাষা দেখো মাস্টার, তুমি একটা ভিত করো মাস্টার দা, আমরা কি বানে চলে বেশি? এই! শিবু বসা বস। বসা না শিবু আমার। একাই বসবে, আমি পারবো না। নিতাই দা, তুমি হলে গিয়ে দলের সিনিয়র একটা সে সম্মান দিচ্ছে কোথায়? দুগ্গা ছেলে মানুষ। ওর সব কথা যে তুমি অত ধরছো এ তোমার সাজে বলো? মাস্টার, ও মাস্টার, নেতাইদার তো বয়স হয়েছে। তা বয়স হয়েছে যখন যখন বাড়িতে বসে পেনশন নিতে বলো। এসব পুরো আপনাদের নিয়ে দল চলে নাকি? হ্যাঁ তবে রে, দেখবি এই পুরো আপনার চলতে কি রে? বয়স হয়েছে তো। নিতাই দা, পুরো আপনার বয়স দেখবি রে তুই? শান্ত হও। শান্ত। দেখবি রে? নিতাই দা থামো, নিতাই দা থামো। দুগ্গা, অনেক হয়েছে, অনেক হয়েছে। তুই তো নিজের জায়গায় গিয়ে বসবি। শান্ত হও। কি হচ্ছে এখানে? যাত্রা ভালো হচ্ছে? হ্যাঁ, যে যার নিজের মেকআপ নিজে তুলবি আজকে। কি হলো, কথা কানে যাচ্ছে না? যা। যাচ্ছি। নিতাইদা, তোমার মেকআপও আজ তুমিই তুলবে নিজে। আরে মাথাটাকে সঙ্গে করে নিয়ে যা। শিবু, শিবু, দুগ্গা, ও দুগ্গা, তোকে আজ কি সুন্দর দেখতে লাগছে বল? হ্যাঁ, একেবারে হুবহু দুর্গা প্রতিমার মতো। আর হাততালি, হাততালিতে তো আজ গোটা স্টেজ একেবারে ফেটে পড়েছিল। সে আর কি বলবো। তা মাস্টার, তোমার মতলবটা চটপট বলে দেখিনি। ধান্দাবাজি ছাড়া তুমি তো কাউকে তেল মারো না। ওরম বললি দুর্গা? হ্যাঁ, মতলব ছাড়া ম্যানেজার তোর সাথে কোনোদিন কথা বলেনি? হ্যাঁ, জমিদারের অবশ্য দুটো লোক এসেছিল। আমি কিন্তু বাবা যদিও তাদের বলেছি আপনারা যা চাইছেন আমাদের দুর্গা, ওরে বাবা, তাতে রাজি হবার ছেলেই তা নয়। মাস্টার, কত টাকা পকেটে পড়লে শুনি? তুমি তো আবার টাকা না নিয়ে নিজের ছেলের মুখে আগুন দাও না, তাই না? হ্যাঁ? তুই এত হাসি হাসি কথা বলিস না দুর্গা, মাঝে মাঝে মনে হয় হাসতে হাসতে আমার পেটটাই ফেটে যাবে। মাস্টার, পরের মরশুমে তুমি যদি আমার মাইনে না বাড়াও, দল আমাকে ছাড়তেই হবে। তা বেশ তো, মাইনে তো বাড়ার জন্যই রে দুর্গা। তোর মাইনে আমি অনেক টাকা বাড়িয়ে দেব। পরের মরশুমে যা, তোর মাইনে আমি দুগুণ করে দেব। খালি বাবা দুর্গা, এবারের মোড়ো আমার কি হলো, রাগ করছিস কেন? বলি, এবারের মতো আমার যাত্রাটা একটু উচ্চে দিবি? হ্যাঁ দুর্গা, ওই জমিদারের লোককে জানাই। দুর্গা, উচ্চে দিবি বল? এই তো। বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে। এই
তোর মেকআপটা ছেড়ে নিস কিন্তু। তার শিবুকে ডেকে দি। এই শিবু, শিবু দেখে নে, দুর্গাদার মেকআপটা দেখে নে। এই শিবু, কি হয়েছে? আমার যা যা আছে আমার গ্রিন রুমে পৌঁছে দিস। ওই গান করা কি হচ্ছে? কি দেখে মারতে পারো না? একটু তো লেগে যেত। সকাল সকালে কি হচ্ছে? কি সকাল সকালে এরকম মুডটা ইয়ে করে দিলে? আরে এত ব্যস্ত হচ্ছ কেন? এত ব্যস্ত হলে হবে? ব্যস্ত হলে হবে? ওই খবরের কাগজটা একবার চোখ রেখেছো? কি আছে কি খবরের কাগজে? আরে দেখোই না, 2 নম্বর পাতাটা খুলে একবার দেখো। কি বার থাকবে তোমাদের এই আরে একই খবর? বুঝলে? আরে ওরে কি আছিস? এদিকে আয়। আমাকে কি বলতে হবে না? আরে ওরা কি কেমন? আরে আরে তুমি নিয়ে গেলে কেন? আরে তো পাতলা কাগজ ছিঁড়ে যাবে। এই যা, ছাড়। না ওদিকে দেখ না কি কি এক এক করে কেন? দিতে হবে ওটা। দিতে পারতো না। আরে এক এক সবার আগে তো আমি পেয়েছি ওটা। আরে বল ছিঁড়ে যাবে ওটা, নিস না হবে। আরে দিল ঢ্যাঙা মতো দিল। আরে নে ওকে নে ভাই, কি হচ্ছে কি? ছাড়। আরে নে আস্তে আস্তে এক এক করে। আরে নে না ছিঁড়ে যাবে তো। আরে নে 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 ওকে নে। দে 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 দে। মুখ হুমুর করে বস। ছবিটার জন্য মনটা কেমন কেমন করছে আমার। এই, 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 চিনি না। এই, যা, 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 এসো। এই পুরোটা দেখে নি আমি। যাবি না, যাবি না। কেউ নাই এই, আমি একা লোক। এই, এই, যাবি না, যাবি না, যাবি না, যাবি না, যাবি না। এই, 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 যা, যা, সব। ধরে নিচ্ছি, নিয়ে আয়, ধরে নিচ্ছি। এই, ছবি এই, ধর, এই। প্রগতির রুদ্ধতারে করিয়া আঘাত, আহা প্রথম ছন্দে হরণ করিয়া আনে নূতন প্রভাত, আহা প্রথম ছন্দে উদিছে সূর্য, বাড়িছে সূর্য, গর্জিছে প্রতি দুর্যোটি গো।
দিছে সূর্য বাজিছে তুর্য গর্জিছে প্রতি দুর্যটি গো প্রথম ছন্দে অধম বন্দে জন্মভূমি মাটি গো প্রথম ছন্দে অধম বন্দে জন্মভূমি মাটি গো প্রথম ছন্দে অধম বন্দে জন্মভূমি মাটি গো প্রথম ছন্দে। তোরা যা এখানে চল বসো। লোকে মোরে কয় ওরে পাগলিনী, কিসের তরে তুই ছুটে মরিস? দেখো দিক বিদিক শূন্য হয়ে দেখ অকাতরে লাঞ্ছনার বন্যা বয়ে যায়। এমন পাহাড় সমবেদনা তোর সহে কেমনে? আসছেন তাই আমি নিজ মুখ তুলিয়া কহি, এ জীবনে আর কিছু নাহি চাই, যদি শুধু একবার তার অন্তরে স্থান পাই। হৃদয় মোর ব্যাকুল হয়ে কাঁদে, শুধু তার রূপের একটি ঝলক দেখিবার তরে। কেমনে বুঝাইব তোমাদের আমার রূপ, আমার যৌবন, আমার জীবন? আমি সব সপেছি তার নামে। এক স্বর্গ গড়েছি আমি আমার শহরে। সেখানে শুধু সে আর আমি। অমন সুখ ভোগ করিবার লাগি আমি এক নয়, শত পাহাড় সম দুঃখ বেদনা সব সহিতে রাজি। প্রিয়ে তবে চলো সেই স্বর্গে, শুধু তুমি থাকবে আর আমি থাকবো, আর কেউ থাকবে না। ছায়া ঘন প্রকৃতি জনহীন কোন স্থানে থাকবে কেবল ব্যাকুল নদীর হৃদয়, যেন বাঁধন ছাড়া মুক্ত দুই কপট কপতি। এই স্বপ্নের মায়াপুরীতে হাতে হাতে আত্মসমর্পণ, হৃদয় দিয়ে সব দেওয়া নেওয়া। উড়ছুটি না 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 না, আমি কিছুতেই সরে আসতে পারি না। আমি আমার তুচ্ছ জীবনের কাছে হেরে যেতে পারি না। আমি মূর্খ, আমি লোভী, আমি স্বার্থপর, তাই নিজেই নিজের হাতে নিজের পুজো করতে এসেছিলাম। দাঁড়াও, না, ভয় হয় যদি হারিয়ে ফেলি নিজেকে। তবে তবে তুমি চলে যাও নিষ্ঠুর।
বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো, বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। অপূর্ব 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 তাই না? এ কি দেখলি বলো ও নিতাই না, না না এসব চলো সব দেখা যায় না। এই দেশে তুমি থাকবে আর আমি থাকবো। সব খেপে যাও কেন এত? তাই না ও নিতাই না, এ কি দেখলাম? নিতাই না, নিতাই না, কি দেখলে বলো? সবই তো দেখবে, আর কি দেখবে তোমরা? আরে নবদিগন্ত, এই নিয়ে তো লেখালেখিতে একেবারে ভরিয়ে দিয়েছে। নবদিগন্ত ওকে মানুষে পড়ে নাকি? হ্যাঁ, তুমিও দিয়েছিল একটা, আছে নাকি? কেটে রেখেছি। দেখি দেখো নিতাই, এই, 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 সর এখান থেকে, সর, দূরে সর, সর এখান থেকে। কি হচ্ছে নাকি? আর কি হচ্ছে এখানে? তা ঠিকই তো বলেছে, এই যে মেয়েদের অভিনয় তা তো ছেলেদের থেকে মেয়েরাই ভালো পারবে না। হ্যাঁ, ঠিক 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 কি ঠিক। এই কচি, বলো। ওই ওই উকুনালা দাঁড়িয়ে আছে না, ওই পরেরবার ওর মুখে যাবে। হ্যাঁ আর শোনো, এসব হচ্ছে এই দুদিনের হুজুর। আজকে সবাই একেবারে মাথায় তুলে নাচানাচি করছে, কাল ফুলে মেরে দেবে। হ্যাঁ এই হচ্ছে আমাদের দুর্গাপদ, এখনো বেশ ভালো অভিনয় করে। তা আপনি মাঝে মাঝে যখন হাসি হাসি কথা বলেন না, শুনে হাসতেই হবে। হাসির কি হলো? হাসির হলোটা কি কচি? এই দেখে রাখ, দেখে রাখ, এই এদের মতো হবি না না, একদম। তোমার মতো না। হ্যাঁ যত সব। বলছিলাম আমায় নিয়ে গেলে না কেন তোমরা? ধ্যাৎ, এই, তুই তো আমাকে একবার বলতে পারতিস। হ্যাঁ, হ্যাঁ। এসব এসব এই দুদিনের হুজুগ, আর এসবের কি বুঝবে? দুর্গার বয়সকালের অভিনয় তো আর তোমরা দেখোনি। আচ্ছা, বয়সকালের অভিনয় রাখুন তো। কোন এক পলাশির যুদ্ধের কথা, সে কবে ঘি খেয়েছিলেন তার গন্ধটা কোনো নাকে ঢুকিয়ে বসে আছেন। তাও তো ঘিতে এসেছি। অবশ্য যুগের হাওয়াকে তো আর অস্বীকার করা যায় না। হ্যাঁ তাছাড়া দুর্গারও তো বয়স হচ্ছে। হ্যাঁ, আমি তো ওটাই বলছি। সোজা কথা, দুর্গাদার অভিনয় একেবারে শেষ। রে আমার 7 পুরুষের অভিনেতা রে। অনিতাই দা, তা বলছিলাম, লোকের পিছনে কাঠি না করে তো এই রিহার্সালটা ঝাঁট দিতে পারিস। দুর্গা, ঝগড়া করো। ওরা তো একটু ইয়ার্কি তামাশা করছে, তুই এত রেগে যাচ্ছিস কেন বাবা? আর তোমার বেতো ভোপতাল্লে কিসের মাস্টার? বেশ তো ঘাড় নেড়ে নেড়ে আমার নিন্দে বাক্য শুনছিলে। শোনো মাস্টার, আমি কিন্তু বলে দিলাম, এই এরা এরা কিন্তু গাছেরও খাবে, তলারও কুড়োবে। বাবু
কে হয়েছে? আমি যাচ্ছি। কি হচ্ছে নাকি? বাট আগে আমরা বর্ধমান থেকে এসেছি। ও, আপনাদের ম্যানেজার বাবু কোথায়? আমাদের ম্যানেজার বাবু তো ওখানেই রয়েছে না? এ কি? আরে তোরা বড্ড আর কি তামাশা করিস। আসুন আসুন, আপনারা আসুন 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 আসুন। এই চেয়ার দে, চেয়ার দে, চেয়ার দে। না এসব ব্যাকপ্যাক সরান। হ্যাঁ, মাফ করবেন। আসো। বস। ও নমস্কার। নমস্কার। তো যেটা বলার জন্য আসা আর কি, বলো। আমরা চাই যে আপনারা আগামী বিজয়া দশমীতে আমাদের গ্রামে একটা ওই যাত্রার শো করবে। বাহ, এটা খুব ভালো কথা। আর শুনুন, এবারে বিজয়া দশমীতে জমিদার বাবুও আসবেন। ও হ্যাঁ, এটা একটু মন দিয়ে। হ্যাঁ হ্যাঁ, শুনছি শুনছি। উনি এলে যাত্রাটাও যেন বেশ ধুমধাম করে হয়। এই তুমি জানো কি বলবে বলছিলে? আমি যেন কি বল? রাজা তোমাদের তো ওয়াদ- ও হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। শুনুন, হ্যাঁ বলো। যদি পারেন তো ফিমেল একটু দিয়ে কাজটা করাবেন, হুম, কারণ একটা ছেলেকে ফিমেল সাজিয়ে আর কতদিন? কতদিন? ঠিক বলেছে না বলুন? তা মশাই, এখানে এসে আমার চাকরি খাওয়ার ইচ্ছেটা কেন হয়? ম্যানেজার বাবু ইনি কে? কোন মেয়েটা? কোন মেয়েটা ফিমেল একটুতেই দুঃখার সামনে দাঁড়াবে শুনি? দুর্গা, দেখছিস না এখানে ভদ্রলোকেরা এসছেন? যা নিজের ঘরে। তোমরা কি করছো এখানে? যাত্রা বলা হচ্ছে, চলে তামাশা দেখছো। আইনি কাকা আসো। যাও এখান থেকে, যাও যাও। দেখ, মাফ করবেন, বলুন। দুর্গা, তোকে কিন্তু আমি ভেতরে যেতে বলেছি। হ্যাঁ মাস্টারদা, চাই ভদ্র লোকেরা এসছেন না? আপনারা কিছু মনে করবেন না, আসলে ওর মুখটা একটু কড়া, কিন্তু বিশ্বাস করুন ওর মনটা একেবারে মাখনের মতো নরম। মাখন? যে মাখন তো দেখতেই পেলুম। ঠিক বলেছো। যাকে আর জমিদার বাবু এত করে বলেছেন তাই এলাম। উনি খুব করে চান যাত্রা বাড়ি যেন হয়। আরে আপনি এ নিয়ে কেন ভাবছেন? আমরা কি আর আজকের যাত্রা দল? খালি এত লোক মিলে যাব, টাকা পয়সা, অন্তত থাকা খাওয়ার বন্দোবস্তটা। আরে বাবা, এই সব নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। ও, আচ্ছা। আমাদের জমিদার বাবুর আবার এই সব দিক থেকে খুব সুনাম। ও বাবা, যা চাইবে একেবারে তোমায় কেউ কথা বলতে বলেছে? না না, আমি তো কোথায় কি বলতে হয় সেটুকু জানো না। দেখুন, টাকা মানে আপনাদের যা রেট ওইটাই দেওয়া হবে। তাই যথেষ্ট। কিন্তু মাথায় রাখবেন, বাজারের সেরা যাত্রা পালাটে যেন আমাদের গ্রামেই হয়। আরে আপনি সে নিয়ে ভাববেন, আমাদের কি আর আজকের যাত্রা দল? কত নাম আমাদের, কত যাত্রা করেছি, মানুষ কি আমাদের ভালোবাসে। আর কিছু একটা ব্যবস্থা আমরা ঠিক করেই নেব, আপনি ভাববেন। সে ব্যবস্থা করলেই ভালো, কারণ আমাদের জমিদার বাবু আবার একটু বদমেজাজি। আর গ্রামের লোকেরা বলো বলো বলো। তারাও আবার ওই একটু মারপিট স্বভাবের। আরে আমি ওকে ওকে, তাহলে
ওই কথাই রইলো। হ্যাঁ, তাহলে ওই কথাই রইলো। তাহলে ওই কথাই রইলো। তাহলে ওই কথাই রইলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই কথাই রইলো। তাহলে ওই কথাই রইলো। আরে বাবা, আমি তো বলছি তাহলে ওই কথাই রইলো। এক কথা। তাহলে ওই কথাই রইলো। ও শুনুন, আপনাদের অগ্রিমটা পরশু আমাদের লোক এসে দিয়ে যান। বাহ, এটা তো খুব কিন্তু মাথায় রাখবেন, মাথায় রাখবেন, ইমেল মাথায় রাখবেন কি? নমস্কার। হ্যাঁ, নমস্কার। এই আসি কি? হ্যাঁ, সাবধানে যাবেন। তাহলে ওই কথা কি? মাস্টার তো দুর্গা, তোর ব্যাপারে আমি অনেক রকম কথাই শুনছি। দলের সবাই বলছে তোর নাকি খুব দেমাগ বেড়েছে। হ্যাঁ, আর ওই বিড়ি খেয়ে খেয়ে নিজের গলাটা তো নষ্ট করছিস। হ্যাঁ শোন দুর্গা, আমি কিন্তু বলে দিলাম, এরম যদি চলতে থাকে আমাকে কিন্তু এবার অন্য কিছু ভাবতে হবে। তুমি ভেবো না মাস্টার তো, তুমি চিন্তা করো না মাস্টার তো। আমি বর্ধমানে গিয়ে এমন সব করবো না, লোকে বলবে ছিল বটে এক এবারের মতো ভালোই ভালোই মিটলে বাঁচি। পরের বার তো মনে হচ্ছে অন্য কিছু ব্যবস্থা করতে হবে। দুর্গা, নমস্কার, কেমন আছে? এসে গেছেন সবাই? হ্যাঁ, খুব ভালো খুব ভালো খুব ভালো। তাদের তো দেখে নিন, এই একটা বড় ঘর, ঠিক আছে, আর এই পাশে আরেকটা বড় ঘর। এটা বড়? হ্যাঁ, আর এই উনুনটা বসিয়ে দিয়েছি উঠানে, ওখানে তো রান্না করে নেবেন। তা এই ব্যবস্থা বানাবে মানে এই আর কি। ঠিক আছে, দাও। বলি, এতজন লোক, হ্যাঁ, দুটো ঘর মোটে কি করে হবে? আর তাছাড়া আমি তো আপনাকে বলেছি আমাদের হিরোইনের জন্য তো একটা আলাদা ঘর লাগবে। আগে কিছু বললে না, আর বলবো, দেখুন, যেটা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে, যেটা হবে সেটা নিয়ে তো একটু ভাবতে সময় লাগবে। মানে ভাববেন একটু। ভাববো, আপনি তো আমার সঙ্গে ওদিকটা চলুন তো, আমরা একসাথে ভাব। চল চলো।
আজকে তো জমিদার বাবু আমাদের নিমন্ত্রণ করেছিলেন তাদের বাড়ি। আচ্ছা, শুনেছি ওখানে নাকি আবার মাংস ভাত খাওয়া। আমাদের মাস্টারটা যেরকম মানুষ, মনে হয় ওখান থেকেই টাকাটা কেটে নিয়েছে। কি বলিস? পাওয়ান মনে হয়। তো এইসব মেনে নেওয়া যায় নাকি? একদমই মেনে নেওয়া যায় না। টাকাই চাই আমার। চাই তো। মাস্টারদা কোথায়? মাস্টারদা, ও মাস্টারদা, মাস্টারদা, এইভাবে এসব কাজ করা যায় না। আমি তো কাজ করবো না। কি হইবে? তুই 2 দিন টাকা দেওয়া দিল, আমরা কাটছেন নাকি আমরা? ওরা তো জীবনে বাড়ি লোক খায়, কষ্ট করে মেকআপ করতে হয়। যত সব এইভাবে হয় না, এভাবে কাজ হয় না। এই আমার জায়গায় শুয়ে পড়েছে, তোরা কিছু বলিস কেন? ওঠ। এই ওঠ। এই ওঠ। কি হয়েছে কি? আমি এখানে গামছা পেতে গেছিলাম, এই জানলার ধাক্কায় তুই এখানে শুয়ে পড়েছিস কেন? আরে চিল্লাচ্ছিস কেন? গামছা কোথায়? আমি জানবো কি করে? এই আমার গামছা এখানে ছিল, তুই জানবি না কেন? এখানেই শোবো। তুই এখানেই শুবি? করে নে। তুই এখানেই শুবি তো? হ্যাঁ। তুই এখানেই শুবি তো? ওঠ, ওঠ। এই ওঠ বলছি। তুই এখানে শুবি না? আরে থাম না, থাম না, এই জমিদার বাবু আসবেন একটু পরে। এই রাখুন তো আমার জমিদার, থাকার ঘর দিতে পারছে না। আরে আসল কথাটা বল না। হ্যাঁ, আমাদের খোরাকির থেকে তুমি টাকা কেটেছো কেন? হ্যাঁ। আরে জমিদার বাড়ি থেকে তো মাংস লুচি আসার কথা ছিল। বেশ করেছি, হ্যাঁ, বেশ করেছি। পিস্তলা। এ বলে বেশ করেছি। কেন? জমিদার বাড়ি তো দলকে দিচ্ছে, হ্যাঁ, ওটা তো অলরেডি খাওয়ানো হয়। হ্যাঁ। কিন্তু এটা তো জমিদার বাবু দিচ্ছে। আরে চলে যাচ্ছে কেন? অলরেডি খাওয়ানো না, না, হয়। বলতে হবে। আরে তুই কোনো কথা বলবি না। এই, এই, মাস্টারদা, মাস্টারদা কষ্ট করে মেকআপ করতে হয়। বুঝলে? পায়ের ঘাম মাথায় ফেল, মাথার ঘাম পায়ে ফেলে। কেমন লাগছে বলুন? শুরু হতে চলেছে আমাদের আজকের যাত্রা। মা মনসাকে সাক্ষী রেখে প্রিয় দর্শক বৃন্দকে আমাদের প্রণাম জানিয়ে আমাদের আজকের যাত্রা জননী জননী জন্মভূমি, জননী জন্মভূমি। সাবধান! সাবধান! সাবধান জনগ্রত! এর পূর্ণ হেন বাচ উচ্চারিলে পুনঃ উৎপাটিত করিব তোমার সোনান্তর। দিলে দেব শ্রীগাল কুকুর মুখে ধরার কল্যাণ হেতু না শিবাত্মারে পায়ে পড়ি পিতা।
ত্যাগ করো আমি সংকল্প। নিজ হাতে দিও না গো কন্যার পরিতব্য। কোন হও সুজাতা সুজাতা আর ন হো তুমি নাগের নন্দিনী, মানব গৃহিণী তুমি, সৌর্য কুলবধূ, কেন তুচ্ছ মোর জীবনের লাগি? না 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 না, কল্পনায় দাঁড়িয়ে আছে তোমার মরণ কথা। যত পারো পদাঘাত করো করে পিতা, শুধু ভিক্ষা দাও ভিক্ষা দাও। নাগের দুয়ারে মানবীর কোন ভিক্ষা নাই, সরজনে কোনো জানাগিনি। সুজাতা 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 কোথায় মাস্টার কোথায়? মাস্টার কোথায়? না 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 না, মাস্টার কোথায়? মাস্টার কোথায়? মাস্টার আসছে। আপনারা একটু শান্তি দিন। কি হয়েছে? কি হলো? কি হলো? এই আমি কথা বলছি। এই যে মাস্টার, আপনারা আমাদেরকে আরেকটা সুযোগ দিন। আমরা একটু পরেই আবার যাত্রা শুরু করবো। একটু পরেই আবার শুরু করবো। একটু পরেই শুরু করবো। আমরা আমাদেরকে একটা সুযোগ দিন। চুপ। দেখুন, এটা কিন্তু কোনো দুর্ঘটনা নয়, এটাই আপনাদের দুঃখের ঘটনা। আরে আপনি বুঝতে পারছেন তো, সামান্য এক দুর্ঘটনা। আপনি একাদশী দিন আমরা পুরো মজাটাই নষ্ট করে দিল। আবার মজা। দেখুন, এরম যদি চলতে থাকে না, আপনাদের দল কিন্তু বন্ধ হয়ে যাবে। এরকম বলবেন না। আপনি তো বুঝতে পারছেন এ সামান্য গোলযোগ। আপনি আমাদেরকে আরেকটা বলেন। একটু শো করবেন, হ্যাঁ, বিনামূল্যে। হ্যাঁ চাই তো এই পুরো হাবড়াদের নিয়ে শো করবেন। আর ওই যে ছেলে মেয়ে মানুষ, ওহে তুমি এবার নেশাটা ছাড়ো, আর কত মুখ পড়াবে। আপনি ওকে কিছু বলবেন না। আপনি আমাদেরকে আর একটা সুযোগ দিন। একটা সুযোগ দিন আমাদেরকে। একাদশী দিনে একটা যাত্রা। চুল খুলে পড়াচ্ছে, সময় নষ্ট। জোর জোর যদি কোনো শুনে লাভ নেই, বের করো, বের করো, বের করো, বের করো। মাস্টারদা, দুর্গা, অনেকদিন ধরে তোকে একটা কথা বলবো বলে ভাবছি। তুই এবার আয় দুর্গা। অনেকদিন তো হলো, অনেক। আমাকে দাঁড়িয়ে দিচ্ছ মাস্টার? তোর ভাবনা ঘটনা যা আছে সেগুলো তুই আর এরপর কোনোদিন যেন আমি তোকে আর এই যাত্রা দলে না দেখি। দয়া করে কোনোদিন না আর এই যাত্রার মঞ্চে, এই অপেরার মঞ্চে আর উঠবি না। শেষ হয়ে গিয়েছিস দুর্গা। তুই একেবারে শেষ হয়ে গিয়েছিস।
গর্ব সব টুটিয়া মূর্ছি গর্ব সব টুটিয়া মূর্ছি পরে লুটিয়া সকল দেহ মন বিনা সমবাজে মহারাজ কি সাজে এরে চরণ তলে কোটি শশী সূর্য মরে রাজে মহারাজ কি সাজে এলে রে রয় মাঝে একই পুলক বেদনা বহিছে মধুবায় কানন যত পুষ্প ছিল একই বেদনা বহিছে মধুবায় কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে পলক নাহি নয়নে হেরি না কিছু মনে পলক নাহি নয়নে হেরি না কিছু মনে নিরখি শুধু অন্তরে সুন্দর বিরাজে মহারাজ কি সাজে এরে রে হয় পুরমাঝে চরণ তলে কোটি শশী সূর্য মরে রাজে মহারাজ কি সাজে শঙ্কর কহিল বাণী জানি হে জানি ভবানী চিরকাল পরকাল ভেবেছ পতিব্রতার নাম লয়ে সমরে উলঙ্গি হয়ে প্রতিপক্ষে পথ দিয়া নেচেছ সিংহ পৃষ্ঠে আরোহণ কমন যথাই মন তব জ্বালায় সদা অঙ্গ জলে তোমারই জন্য মান হরে দেবগণে ঘৃণা করে রমণী লাথি খেগো বলে তোমারই ব্যবহারে করি লোকালয় ত্যায্য করি লজ্জা পেয়ে শ্মশানে রয়েছি কারে ছাড়াইব অর্থ বুদ্ধি শুদ্ধি লোপাপত্তর ভেবে 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 পাগল হয়েছে
নারদে কোন ব্রহ্মময়ী ধর্মহীনা যদি হই, তবে কোন ধর্ম পানি চায় কি আর অনুমতি লবে আপন ইচ্ছায় তবে পিতা সঙ্গে হিমালয়ে যায়। দুর্গা দুর্গা, শুনলাম নাকি গায়ে তো বড় যাত্রাপালা আছে। হ্যাঁ, আমরা সবাই যাচ্ছি তো। শুনেছি দুর্গার নাকি এবার সব থেকে বড় যাত্রা। হ্যাঁ, তাছাড়া কত ভিড় হবে জানিস? ভিড় হবে না? প্রায় 60 বলার কথা। দুর্গা দুর্গা রে বাবা, আজ তোর কত বড় পালা বলতো। খেয়ে যাস কিন্তু, কিছু না খেয়ে গেলে পারবি বল। আর শোন না বাবা, আজকে না তাড়াতাড়ি ফিরে আসিস বুঝলি, সাবধানে যাস। দুর্গা দুর্গা। ক্রোধে কোন ব্রহ্মময়ী ধর্মহীনা যদি হই। দুর্গা, চলো এবার। হ্যাঁ, যেতে হবে। চলো চলো মাস্টার, চলো 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 যাই মাস্টার, চলো। তুমি ভেবো না দুর্গাদা, আমরা সবাই তোমাকে দেখতে যাবো। যাবে তো, যাবে তো, সবাই দেখতে যাবে তো। এতে দুঃখের পালা, দুঃখের নিজের পালা, সবাই দেখতে যাবে তো। মানুষটা কত ভালো ছিল, ওর অভিনয় ওকে দিয়েছে। এই, তোমরা দাঁড়িয়ে দেখছো কি দুর্গাদাকে? তোলো। তুমি খুব শিগগিরই ফিরে আসবে দুর্গাদা, তুমি খুব শিগগিরই ফিরে আসবে। পালার শেষে যে আর দুঃখ ফিরে না, সব দুঃখ শেষ, বিসর্জনেই হয়।